যেখান থেকে আইছে হ্যাঁ কটা সময় গাড়ি করতে পারছে এটা হইল এই দেখ ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিস ভিডিও অফিসটা এদিকে কত ছোটবেলা একদম ছোটবেলা ওদিকে বেশি আওয়া যাওয়া করছি রেকর্ড করাই হ্যাঁ রেকর্ড লগে করাই ব্লক অফিস ও ব্ল্যাক বুটটা এগুলো আমরা পুরানা বাড়ির রাস্তা এটা হ্যাঁ এইটা এগুলো আমরা পুরানা বাড়ির রাস্তা আছে দোহালিয়া না এদিকে আছে হয় বহু পুরানা টিলা আমরা এটাই হলো তোমার মামা যে দেখছেন না ওই যে দোয়ালিয়া তোমার মাতার বাড়ি ওই টিলার বদলে ব্লকটা দেখা যেত এই যে ব্লক অফিস এই যে ব্লক দোয়ালিয়ার বাড়ি পুরানা বাড়ি এখানে আমি আর ঠাকুমাই থাকতাম খুব সজল মমতার বাড়ি এটা ননী কাকু তারার বাড়ি এই যে আঙ্গুর পিসি তারার বাড়ি বহুত বেশি হয়েছে না কবে যাত্রা বা ধরো থিয়েটার নাটক কবে করছো? আমি যাত্রা করছি 1967 শুনানো পাতানহান্ডি না। আর থিয়েটার করছো কোন সময় করছো কোনো থিয়েটার? থিয়েটার করছি এরপরে 75-76 তোমার নামটা মনে আসেনি কি পালা আছিল যাত্রার পালা? এই তো সিলেটি পাড়ায় তো হয় আমরা বাস জাস্ট আলোচনা রেকর্ড করে রাখতাম আর কি।
তখন তো যাত্রা আছিল এটা ব্রজেন্দ্রদের কাহিনী অবলম্বনে ভৈরব গঙ্গোপাধ্যায়ের হ্যাঁ কাহিনী অবলম্বনে হইতো। ব্রজেন্দ্রদেবের যেমন যেগুলা ক্যালকাটাতে হইতো, হুম। সোনাই দিঘি, তারপরে ভৈরব দেবেরও আছে, ভৈরব গঙ্গোপাধ্যায়েরও আছে। এটা বইগুলোর তো নাম মনে নেই। মনে নাই না করছো যে মোটামুটি ধরো কতটা আজকে পর্যন্ত কতটা যাত্রা বা নাটকে মোটামুটি করছো, কিটা কিটা নাম কিছু কিছু নাম যদি মনে থাকে তোমার যদি হও আর কি যাত্রা থিয়েটারে টোটাল 25-26টি 25 নাম কিছু কইতে পারবেন তুমি? তো 3 পয়সার পালা, হ্যাঁ, 3 পয়সার পালা। পালা না, হ্যাঁ। এটা আমরা করছি না। আচ্ছা এটার নাম তো কোনো হওয়া মুশকিল নেই। যাত্রা একটা নাম মনে নাই তোমার? যাত্রা আছে তো, নাম তো এটা একটু আগে কইলে তো উল্টি বার করে নিলাম। তখন তো স্মৃতিশক্তি তো একদম দুর্বল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু হইতে হইতে যদি আলোচনা করতে তুমি মনে হয় তখন কইবে আর কি। তোমার সবচেয়ে কোন নাটকটা বা কোন যাত্রা তুমি খুব ভালো হয়েছিল বা মনে আছে তোমার, এরকম কোনো আমি অভিনয় করছি এই ধরনের কোনো কিছু মনে আসেনি তোমার যে আমার খুব ভালো লাগছে বা এই নাটকটা খুব ভালো, সব দিক থেকে যে কোনো প্রেক্ষাপট থেকে বিচার করলেও এটা নাটকটা? খুব ভালো আমি অভিনয় করছিলাম কুরুক্ষেত্রের আগে। আচ্ছা তোমার এটা প্রেক্ষাপটটা কি আছে তোমার? পালা কি ধরনের পালা আছে, সামাজিক না না, এটা ধর্মীয় পালা, ধর্মীয় পালা? পৌরাণিক পালা। এটাতে কুরুক্ষেত্রের আগে বলতে মহাভারতের যুগে হ্যাঁ আগের যে ইয়েগুলা পৌরাণিক কাহিনীগুলা, হ্যাঁ। এই কাহিনীগুলোই বইয়ের মধ্যে মেইনলি আছে। এটাতে আমি একটা সাইড রোল করছিলাম চিরকমিকে, আচ্ছা আচ্ছা এটা চিরকমিক কয়, এইগুলোই আমি করছিলাম এবং সাকসেসফুলি করছিলাম। এই পাতানাদিতে করছো? পাতানাদি। কোন জায়গা করছো? পাতারান্দিতে আমরা পিডাব্লিউডির ইয়েতে? তারা একটা স্টেজ থাকতো জগদ্ধাত্রী পূজা, হ্যাঁ হ্যাঁ। সেই জগদ্ধাত্রী পূজায় করছে। আর এখানে খেখে আর সঙ্গে তোমার খেখে আসিল হইতে পারো, মনে আছে? এটাও কিছু আছে, খেখে হোসেন, গোপেন সেন, হ্যাঁ মানিক দে, লক্ষণ মিশ্র, জুনু ভট্টাচার্য, তারপরে রামচৌধুরী, তোমরা আসলে। তখন ধরো এটার লগে যে যেটা হয় তোমার সঙ্গীত অনুষঙ্গ যারা আছে বা সঙ্গীত যারা ইয়ে করতো, এর মধ্যে কেউ মনে আসেনি তোমার খেখে পরিচালনা করতে আছে পারে? রঞ্জিতপুর কাইস্ত, মোহনলাল সিং, সংগ্রাম সিং, আচ্ছা এই তিনজনই মিললে থাকতো। আর এরা আর আছে রাজবাবু মিশ্র। আচ্ছা এরাই মূলত ওরা ফাদাখান্দি দিত, সাধারণ ফাদাখান্দি তারা তারা রঞ্জিতপুর কাছে তো আচ্ছা ময়নার। ময়না গান গান ইয়ে করতা। মোহনলাল স্যার যে আমরা তাই তো হারমোনিয়াম গানও গাইতেন, জানো, সংগ্রাম দায়িত্ব বাসি বাঁশি বাজাইতো। আর রাজবাবু মিশ্র তবলা টবলা এইসব। আচ্ছা এই ফাদাখান্দি যে প্রথম যে নাটকটা হয় বা যাত্রাটা হয় যে এটা কত সালে মনে আছে তুমি যেটাতে করছো প্রথম? আমি তো 1966। ও এটা 1967-তে করছো। আর পাঠাখান্দিতে প্রথম যাত্রাপালা তোমার কিছু আসেনি যে জানা আসেনি যে কবে শুরু হয়েছিল বা এই ধরনের কিছু মনে নাই, জানা নাই? তবে আমি শুনছি হ্যাঁ সুকুমার সিং, হ্যাঁ এরপরে লক্ষণ মিশ্রের বড় ভাই ঈশ্বরবাবু সিনহা, আচ্ছা। ঈশ্বরবাবু মিশ্র, এরা তখন যাত্রা তারা করছেন। হ্যাঁ এই যাত্রাতে একটা বোধহয় পুরুষোত্তম প্রথম তারা পুরুষোত্তম করছেন এবং পুরুষোত্তমটাই পাতারকান্দিতে সবচেয়ে সাকসেসফুল। পরবর্তী সময় আমার মনে হয়েছে যে পরবর্তী সময় বোধহয় কুরুক্ষেত্রের আগে যে তো হয়েছে এবং পুরুষোত্তম এই দুইটাই বোধহয় আমার মনে হয়েছিল। এটা ডিম্বক টিম্বক নাম আসেনি কোনো চরিত্রের বোধহয় আসিল। এটা আমি একবার দেখছিলাম, ওখানে হয়েছিল এই পুরুষোত্তমটা পাতারকান্দিতে এটা কলকাতার যাত্রা পার্টির সঙ্গে হ্যাঁ। তুলনীয় আছে। এটা খুব ভালো পার্টি আছে। এটা কে কে আসছিল কইলে এখন ওই লক্ষণ মিশ্র গান লক্ষণ মিশ্র বড় ভাই আসলা, ঈশ্বরবাবু মিশ্র আর সুকুমার সিং, এরা আসলে তারা ইলামা দিয়েও করছেন ঠিক। যাত্রাতে। এটা তখন কিটা মেয়েরা কি যাত্রাতে করতো না মেয়ে যে না, ছেলেরা যাত্রা ছেলেরাই মূলত মেয়েরা এই যে মেয়েরা অভিনয়টা কে করতো মূলত তোমার তোমার দেখা আর কি? থিয়েটারও একমাত্র হ্যাঁ। ইয়ে করছিল তারা ইলামা। আচ্ছা এটা কিটা পুরুষোত্তমীতে থিয়েটার আছিল না যাত্রাপালা? যাত্রা আছিল, যাত্রা যাত্রা। আছিল। আচ্ছা তারালিমা অবশ্যই কোনটা করছিলা মনে আছে? অন্যান্য বইও করছে। অন্যান্য বইয়ে। আর এমনি যাত্রাতে কে মূলত এই স্ত্রী চরিত্রে ইয়ে করতো পুরুষ? শ্রী চরিত্রে জুনু, আচ্ছা এরপরে জুনু দেব বইয়া মনে একজন আছে, হ্যাঁ দুইজন বীর সেনা রাজকুমার, হ্যাঁ এরপরে কুল্লি হ্যাঁ? কুল্লি কুল্লি
কুল্লি সিনহা, হ্যাঁ, দিলুদা দিলুদা, দিলুদা দিলু রায়, তারপরে ইয়ে কত সন্তোষ দাস, আর এরাই মোটামুটি আচ্ছা তুমি কি নাটকে করছো যাত্রা বাদেও করছো? নাটকের নাম মনে আছে তোমার? আমার নাম মনে আছে একটা লেনিনের ডাক, উজ্জ্বল দত্তের লেখা। ও লেনিনের ডাক। আচ্ছা এটা কোনারা করছিল? এটা পাতারান্তা, ঠিক নেই, রবীন্দ্র ভবনে। কে কে করছিল এটা আমাদের? কার পরিচালনায় আছিল? এটা পরিচালনা লক্ষ্য মিশ্রে। আচ্ছা আর আমি আসলাম এটাতে, তার মেয়ে জুমা আছে, জাদু আছে, আরো কে কে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই কুকিল জনা ঠিক নেই। লেনিনের রোল করছে। ওহো, এটা কত সালে? এটা বোধ হয় ধরো 80 না? 80 দশকে না? 80 দশক। আচ্ছা, মোটামুটি দুই প্রজন্মের মিলিয়ে আছিল এটা, এবং বেশ ইয়ে নাটক, প্রগতিশীল ইয়ে, হ্যাঁ, বিপ্লবী নাটক। আচ্ছা, ওইটা তুমি করতো তখন পুরানা রবীন্দ্র ভবনে হয়েছিল না নি? আচ্ছা, এমনি কোনো যাত্রা দল যে কারণে তুমি যে করছো, যাত্রা দলে কোনো পার্টিকুলার যাত্রা দলের নামটাম আসেনি? আমরা পাতাকান্দিতে যে যাত্রা দলটা আছে, কিটা নাম আছে? তরুণ শিল্পী সংঘ। আর কোনো দল আছে পাতাকান্দিতে এরকম? নাই, একটাই আছে এখানে প্রপারে একটাই আছে, আচ্ছা। তরুণ শিল্পী সংঘ। আর প্রপারের বাইরে ধরো মানে কোন জায়গা প্রপার বুঝিতে তোমার ওই পাতাকান্দি থানা না লোকাল টাকালি? লোকাল টাকালি। এমনি তো ইয়েতে আছিল এই জলি অপেরা ইয়েতে চাঁদকিরা তিনখাল, এটার নাম খানের বাজারে, এটা কিতা নাম আছে রঞ্জিত তারা, রঞ্জিত দিয়ে তারা দুহালিয়া কোনো দুয়ালিয়া আছে, আছিল না? তবে তারা এটার নাম আছিল কিনা জানি না, তারা পার্টি আছে, ভালো পার্টি। দুহালিয়াতে কে করতো সেই সময়, মানে একই সময়? যশোদাবট, গুলাবট, মণিবট, বিমল দেব, প্রতিবট করতো, রানু চৌধুরী, হ্যাঁ। প্রভাত শুক্লবৈদ্য, এরা। আচ্ছা, হইল প্রশ্নটা হইল এই যে বিভিন্ন সময়ে তুমি নাটক বা যাত্রাতে আইসো, করছো, যতক্ষণ পারছো করছো, এটা অনুপ্রেরণাটা তুমি কোন থেকে পাইছো যে এটা করতাম, আমি যাত্রা করতাম, এই ধরনের দেখিয়া না কোনো অভিনয়ের প্রতি একটা আকর্ষণ আছে। আচ্ছা, আর সেই আকর্ষণ থেকে তখন পাতারকান্দিতে যেহেতু যাত্রা চলতো, নাটক কম চলতো, যাত্রাটাই বেশি চলতো, এবং এখানে খুব ভালো ভালো অভিনেতা আসতো, যেটা আর একটা ইয়ে আছে যে কলকাতার থেকে প্রত্যেক শীতের মরশুমে কলকাতার এ ক্লাস পার্টিকুলারে এখানে একটা টিম আছে যারা যাত্রা মুদি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য প্রত্যেক বছরই 2-3 মাস ব্যাপী তারা প্যান্ডেল করিয়া আনাইতা। এটার মধ্যে খেয়ে আছে যারা আনাইতে, এই কেন মূলত আনাইতা মেইনলি আসলা রামকৃষ্ণ দাস, শচীন্দ্রলাল দাশগুপ্ত, সচিন দাশগুপ্ত, এই দুজনেই মেইন পাতারকান্দিতে। এই দুজনে যাত্রা পাগল আসলা, এবং তারা কলকাতার পার্টিরে অনবরত তারা এই আশ্বিন মাস থেকে যোগাযোগ করিয়া কার্তিক অগ্রহায়ণ, আশ্বিন মাসও লামাইতা, কার্তিক অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন পর্যন্ত কন্টিনিউ চালাইতা। এটা তুমি জানো নি যে কবে, মানে কোন সাল থেকে মূলত বাইরের থেকে আওয়া আরম্ভ হইল? এটা নাই, তোমার জানা নাই? এটা আপনার জন্য রাখতে। আচ্ছা আচ্ছা। এখন যে এছাড়া তুমি খালি ওই আকর্ষণ থাকিয়া আইসি, এমনি কোনো কমিটমেন্টের জায়গা যে তৈরি হয়েছিল যে আমি এটা করতাম, বা এই ধরনের কিছু হয়েছিল কোনো একটা সময়? কমিটমেন্ট আমার ব্যক্তিগতভাবে হয়েছে না, সামাজিকভাবে এখানে একটা কমিটমেন্ট আমি লক্ষ্য করছি। আচ্ছা, সেইটা হইলো যে এখানে আমি যখন আগে করিমগঞ্জে পড়াশোনা করি, করিমগঞ্জে সাংস্কৃতিক জগতে আগে দুর্বল আছে, অতটা প্রসার আছে, কিন্তু পাতারকান্দিতে আওয়ার পরে দেখলাম পাতারকান্দির বিশেষত্ব হইলো এখানে একটা মণিপুরী সমাজ আছে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী। এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ জন্মগত তারা সংস্কৃতি নিয়ে জন্মগতভাবে একটা শিল্পের বৈশিষ্ট্য, এবং তারা রাস, বিভিন্ন ধরনের যাত্রা গানও, থিয়েটারও, নিজের মাতৃভাষায়ও কিছু নাচ গান, এগুলো তারা খুব বেশি করত। এবং এখানে যারা উদ্বাস্তু যারা আইছে তাদের প্রভাবে এরা মধ্যে এটা কিছু প্রসারিত হয়েছে, এবং এটাই একটা পরিমণ্ডল আছে পাতারকান্দিতে, সাংস্কৃতিক জগৎটা পাতারকান্দিতে মারাত্মক আছে। এটা খুব সুন্দর আছে, যেটা বরাক উপত্যকার মধ্যে পাতারকান্দির যাত্রা, থিয়েটার, বিভিন্ন ধরনের গান বাজনা, সাংস্কৃতিক চর্চা,
এটা 1 নম্বর স্থানে আছে বরাবর করতে হবে। তোমার ঠিক ইয়েটা ধরিয়ে আমি একটা কইতাম চাই যে এখানে যে যাত্রার ইয়েটা দেখা যায় যে এটা বড় অংশে মানে হয়তো বেশি অংশেরই দেখা যাব মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাভাষী মানুষ এটার মধ্যে এটাও অংশ অংশ নিতে এবং এটা তোমার এই বাংলা যাত্রায় বাংলা ভাষাই মূলত এবং সবচেয়ে বড় সুবিধা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আছে হ্যাঁ যে এক্সেপ্ট মণি সিং হ্যাঁ মণিজন হ্যাঁ হ্যাঁ এ বাদে বাকি সমস্ত মণিপুরী সমাজে বাঙালির উচ্চারণ ঠিক এই উচ্চারণটা অসম্ভব সুন্দর উচ্চারণ ঠিক হ্যাঁ। করে দিছে হ্যাঁ। তারা তো উচ্চারণ বলা করতো উপরন্তু তারা বাঙালির উচ্চারণ উচ্চারণ ঠিকই লক্ষণ মিশ্র মিশ্র হ্যাঁ কুকিল কাকা ইয়ার ওই আমার পিনুর বাবা যে হ্যাঁ, হ্যাঁ। সুকময় সিং হ্যাঁ। তাদের বাংলা উচ্চারণ বাঙালির চেয়ে ভালো হুম অ্যাকুরেট উচ্চারণ আছে যেমন আমরা হইতাম আগে বাঙালি হ্যাঁ এটা তো আমরা মাইর খাইয়া শিখছি বাঙালি মাইর খাইয়া শিখছি বাঙালি উমদিয়া বানানটা আর যে এই যে যাত্রা অনুষ্ঠান হইতো মূলত ধরো কি ধরনের পালা মূলত আমরা কি ধরনের পালা প্রথম দিকে মূলত হইতো ঐতিহাসিক এবং পৌরাণিক এটা দীর্ঘদিন 30-এর দশক থেকে শুরু হয়েছে আচ্ছা ঐতিহাসিক এবং পৌরাণিকের দিকে নজরটা এই অঞ্চলের মানুষের খুব বেশি আছে কারণ এখানের পাতাকান্দির সুবারটা হইল মণিপুরী অধ্যুষিত অঞ্চল তখন অত উদ্বাস্তু 30-40-এর দশকে তো আসিল না এখানে বাঙালি কম আসিল তখন মণিপুরী সমাজের মধ্যে যেহেতু তারা বৈষ্ণব ধর্মাবলম্বী তাদের মধ্যে পৌরাণিক একটা আবহাওয়া তার মধ্যে আসি এবং তারা পৌরাণিক পালাগুলারে অরিজিনাল ভাবিয়া তারা প্রণাম পর্যন্ত করতো এবং খুব আনন্দ হইত খুব আনন্দ হইত আর যেহেতু মুসলিম প্রচুর আসিল ঐতিহাসিক পালার দিক দিয়েও এখানে নজরটা আসিল এবং মুসলিমরা অংশগ্রহণ করতো যাত্রা দেখা এবং এরপরে আস্তে আস্তে যখন দেশ ভাগ হইলো এরপরে তো বাঙালিরাও আইলো এরপরে তো ঐতিহাসিক পালার গুরুত্ব বাড়লো শেষ দিকে হিন্দু বাঙালিরা এখানে 70-এর দশকে আইয়া তখন এখানের তরুণ শিল্পী সংঘ বা অন্যান্যভাবেও শুরু হইল সামাজিক পালা একটা চেষ্টা যেমন এক পয়সা দিয়ে কিনলাম না কিতা এই ধরনের সামাজিক পালা তারপরে ভৈরব গঙ্গোপাধ্যায়ের কিছু এই যে সামাজিক পালা হ্যাঁ এটা তো ওই প্রফেশনাল যারা পেশাদারি থিয়েটার বাইরে থেকে যারা তারা অনেকে 3 পয়সা পালা টালা ইয়ে করিয়া গেছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এটা হইয়া গেছে হ্যাঁ এখানে পয়সার পালাটা মূলত সিম্বল ইয়ে এটা অ্যাকচুয়ালি সামাজিক পালা না ওই ধরনের পালা বাইরে থেকে অনেক হচ্ছে বা পুরানা দল হিসাবে সত্যেম্বর নাট্য কোম্পানি ধীতিশ্রী তখন নাট্য কোম্পানি সব তোমার ধরো সত্যেম্বর অপেরা ধীতিশ্রী এটা বেশিরভাগই ঐতিহাসিক পালা ঐতিহাসিক বা পৌরাণিক এটা ঐতিহাসিক আর পৌরাণিক এটা জমতো বেশি হ্যাঁ পাতাকান্দিতে খুব বেশি জমতো আর সামাজিক পালাতে আগে তো ড্রেসের প্রয়োজন আছে ড্রেস লাগানো হইতো রাজরাজার ড্রেস এবং বিভিন্ন অস্ত্র টস্ত্র নিয়ে যুদ্ধ এগুলো মানুষের খুব ভালো পোশাক আশাকে ঝলমল করতো হেজাক লাইটের তলে আর পেশাদারি তোমার বাজনা ওই যে আজকে যেটা বিয়াতে যেটা বাজানি হয় মনোহর টনোহরের পার্টি মূলত মনোহরের পার্টি আছিল 3 মাসের লাগে ইভেন বিয়াতে তারা নেওয়া যেত না যাত্রাতে ইন্টারেস্টেড আছে এই যে যাত্রা ইয়েগুলা ওইটা মূলত উৎসব উপলক্ষে না কোনো পূজা উৎসব বা অন্য কোনো এটা জগদ্ধাত্রী পূজার থেকে স্টার্ট হইতো আচ্ছা জগদ্ধাত্রী পূজার থেকে স্টার্ট হইয়া সরস্বতী পূজা পর্যন্ত ক্রমান্বয়ে চলতো দুর্গা পূজার তো আছে দুর্গাপূজা তো আছে 3 দিন যাত্রা হইতো সপ্তমী অষ্টমী আচ্ছা এই যাত্রাগুলা মূলত কোন কোন জায়গাতে হইতো তোমার আমি পেশাদারি বা যারা আইতো বাইরে থেকে তারা কথা আমরা এখানে লোকালি যারা করতো তারা কোন কোন জায়গাতে লোকালিটির মধ্যে বেশিরভাগ হইতো পাতাকান্দি রবীন্দ্রভবন প্রাঙ্গণে তখন স্কুল আছে স্কুলের প্রাঙ্গণে আর জগদ্ধাত্রী পূজা উপলক্ষে 3-4 দিন হইতো ওই ইয়েতে এই পিডাব্লিউডির তারা এরিয়াতে ক্যাম্পাসের ভিতরে আর আরেকটা হইতো পাবলিক হেলথের উল্টা দিকে অরিপদ্দার বাসা আছে এখানে একটা বিরাট জায়গা আছে এখানে হইতো আর মোটর স্ট্যান্ড হইতো যেটা মনুর বাসা যেখানে সেখানে দক্ষিণ পাতাকান্দি বলতে আমরা যাবো এদিকে খুব বেশি এই দিকটা বেশি হইতো না ওই দিকে হইতো বেশি উত্তর দিকটা না উত্তর দিক মিডিল পয়েন্ট আচ্ছা আচ্ছা ওই সাইড হ্যাঁ ওই যেখানে ওইটা দক্ষিণেই পড়ে যায় এই রবীন্দ্র মোটামুটি দক্ষিণে থানা অঞ্চলে আমরা কালী পূজার সময় 2-3 দিন হইতো থানাতে হইতো আচ্ছা এই যে যাত্রা দল বাইরে হইছে বুবরিঘাট হইছে বিভিন্ন বাগানে হইছে বিভিন্ন জায়গাতে হইছে
এইটা সব সময় নাই, মাঝে মাঝে প্রত্যেক বছরই 1-2টা পালা তারা পয়সা দিয়ে নিত, ওটা খরচ দিয়ে নিত আর কি, খরচ দিয়ে নিত, এগুলা একাই দূরে ধরে দিত। এই যাত্রা যে এই যে দলটা প্রথম দল হিসাবে নাম হিসাবে আত্মপ্রকাশ করছে, তখন এর সময়ে কি কোন সময় তো মনে আছে কত সালে এটা আত্মপ্রকাশ করছিল বা কার উদ্যোগে এটা মোটামুটি বা কে কে উদ্যোগ তরুণ নিয়েছিল? শিল্পী সংঘ তখন 50-এর দশকে আত্মপ্রকাশ করছে। আচ্ছা। এটা উদ্যোগটা আছিল লক্ষণ মিশ্র, কুশোদ্দর সিংহ, এরারই বেশি উদ্যোগ আছে, তারা এবং প্রথম সেক্রেটারি বোধহয় কুশোদ্দর সিংহ। ঠিক। এতে তুমি তো মূলত ওই তরুণ, শিল্পী সংঘ এছাড়া অন্য কোনো ইয়ের সঙ্গে তোমার কোনো ব্যক্তিগতভাবে তুমি জড়িত আসলে বা অভিনয় করছো না অন্য কোনো? তরুণ শিল্পী সংঘর পরে তো এটা যখন 78-77 প্রায় অবলুপ্তির পথে যাবি, হ্যাঁ, তখন তো চতুরঙ্গ হইল, হ্যাঁ। এবং চতুরঙ্গ হওয়ার পরে তো চতুরঙ্গতে আমি বোধহয় 1টা না 2টার মধ্যে সাইড রোল করছিলাম। মূলত তখন তো বয়সও কিছু তখন যাত্রা না থিয়েটার? থিয়েটার বেশিরভাগ, তবে তখনকার সময় আছিল পূর্ণাঙ্গ নাটক, এটা বেশিরভাগ হইতো পূর্ণাঙ্গ নাটক, এটা 80-র দশকের প্রায় বেশিরভাগই পূর্ণাঙ্গ, আর 90-এর দশকে ইয়া বা 85-86 থেকে শুরু করিয়া আস্তে আস্তে যখন সর্বভারতীয় প্রেক্ষাপটে একাঙ্ক নাটক প্রতিযোগিতা এইসব ইত্যাদি শুরু হইল, তখন একাঙ্ক নাটকের প্রতি এই চতুরঙ্গ দাবিত হইল, এবং সেই সময় থেকে বেশিরভাগ একাঙ্কই চলে, এখন আর পূর্ণাঙ্গটা আরও বেশি হয় নাই। এই যে তার মানটা, যাত্রার মান বা নাটকের মান তোমার বিচারে কতটুকু আছে এই অঞ্চলে মান হিসাবে? তুমি এই অঞ্চলে যাত্রার মান খুব উন্নত আছে, এবং আমরা যখন তুলনা করছি নিরপেক্ষভাবে, যে বিশেষ করে পশ্চিমবাংলার যাত্রা দল যারা হইতো, এটা 2-4টা যাত্রা দল বাদ দিলে পরে বাকি সব দিক থেকে ভালো যাত্রা, কিন্তু আমাদের এটা খানার বাজারে, গোয়ালিয়াতে বা জলি অপেরা, এরা সবাই এমন একটা মান ধরিয়া রাখতো, যে মান কলকাতার 2-3টা পার্টি বাদ দিলে বাকি সমস্ত পার্টির থেকে ভালো ছিল। ওই যে তুমি কইলে যে নরেন সেন বা মানিক দে বা এই লক্ষণ মিশ্র, তারার পরে ইয়েটা হইলো প্রজন্ম হইল তোমরা, তুমি এবং কে কে আসলা এটার সঙ্গে? আমি আসলাম, রাম আসিল, হ্যাঁ, ধরনী, রামেন্দ্র মানে রামদা। রামেন্দ্র। আচ্ছা, পরবর্তী সময় ধরনী আইছে, হ্যাঁ, এরপরে তো অমল কই একটা ছেলে আছে, হ্যাঁ। ও আইছে, এরপরে বাবলা, ওই হ্যাঁ। যে এও কিছুদিন মন্টু দা তোমরা লগে, মন্টু আছিল আমাদের লগে, শুধু না যে তাঙ্কি তোমরা তো আমরা একটু আগে, আচ্ছা, একটু আগে। সামান্য একটু আগে। মানে লক্ষণ মিশ্র বা লক্ষণ কাকা তারার পরবর্তী ইয়ে হলো। তারাই গড়িয়ে তুলছে আচ্ছা, সুগন্ধা, ওর জুনুদা তারা অসম্ভব ভালো অভিনয় করতে না, ও খুব ভালো না তো, মোটামুটি মোটামুটি সবচেয়ে ভালো অভিনেতা এখানে লক্ষণ মিশ্র, তার সঙ্গে কিছুটা ভালো অভিনয় করতা কুকিল সিংহ, এরপরে তোমার মানিক দে। হ্যাঁ, মূলত এই 3জন খুব ভালো অভিনয়। হ্যাঁ? এরপরে ওই যে পরবর্তী তার নাম কি? 1-2টা করছে স্কুল জীবনে, অভিনেতা বলতে 3জন। স্কুল জীবনে তোমার স্কুল জীবনে কোনো নাটক টাটক? স্কুল জীবনে একটা করছিলাম, কিন্তু এটার নামও ভুলে গেছি। আচ্ছা, এরপরে তুমি লাস্ট কবে তোমার অভিনয় ইয়ে হয়েছিল বা করছিলে তুমি? এটা চতুরঙ্গতে কোন বইও করছিলাম বলি মনে নাই। লেনিনের ডাক তো আচ্ছা একটা হয়েছে, আর এরপরে চতুরঙ্গতে ইয়ে থাকতে ওই একটা একাঙ্ক নাটকে সমীর জীবন সেনগুপ্তের ইয়েতে পরিচালনায় একটা একাঙ্ক নাটকে আমি কিছুদিন 1বার না 2বার অভিনয় করছি। তোমার এই ইয়েতে এই এটা তো যাত্রা মূলত, আর একাঙ্ক নাটক তোমার এখানে তুমি অভিনয় একটাই করছো, তুমি বুঝছো? একটা বা 2টা করছো। আর এই যে যাত্রার যে মান যে আছে, এই অনুযায়ী একাঙ্ক নাটক বা নাটকের মানটা কতটুকু এখানে? নাটকের মান ভালো আছে, হ্যাঁ, একাঙ্ক নাটকের মান প্রথম দিকে খুব ভালো আছে, এবং বিক্ষিপ্তভাবে পুরস্কার পাইছে আর্টিস্টরা, আর জেলাভিত্তিক বা রাজ্যভিত্তিক বা আমরা বরাক উপত্যকা ভিত্তিক খুব উঁচু ধরনের একাঙ্ক নাটক হয়েছে, 1-2টা হয়েছে, সবটি হয়েছে। বাইরে থেকে কোনো থিয়েটার এখানে আইসিনি যে কোনো একবার ছিল অসমীয়া একটা থিয়েটার হয়েছে, নটরাজ বা এরকম কিছু?
এছাড়া এটা তো অসমীয়া থিয়েটার বোধ হয়, বাংলা কোনো থিয়েটার বাইরের থেকে থিয়েটার হয়েছে না? বাংলা থিয়েটার এখানেও হয়েছে না, বাইরের থেকে আইছে না। এটা একটা অসুবিধা আছে, আমরা তো বলা ছিল আর হইলো আচ্ছা ওখানের সঙ্গে যেমন এখন এখানেও কি ধরনের নাটক চর্চার জায়গাটা রয়েছে এই সময়ে আর কি 2006 সাল পরে এই ধরনের কি ধরনের মানুষের কিছু দাবি আছে আমার পুরানো যাত্রাকারে, কিন্তু আজকের দিনে এই টিভির দৌলতে, উন্নত ইয়ের দৌলতে এটা আর করা সম্ভব না, বা এইরকম ইয়েও পাওয়া যায় না, আর অর্গানাইজারও নাই। থিয়েটারের ডিমান্ড আছে, এবং এটার কিন্তু যে পিপাসা এই অঞ্চলের মানুষের, এটাই কেন পূরণ হয় না। চতুরঙ্গ কিছুটা কারণটা কিটা কিটা তোমার একটা হলো চতুরঙ্গ মানসিকভাবে, এখানে নাটকের মূল সংগঠক হইল চতুরঙ্গ, একাঙ্ক নাটক হোক বা পূর্ণাঙ্গ নাটক হোক। অন্যান্য এরা বিক্ষিপ্তভাবে কোনো সময় হয়তো কোনো একটা উৎসব উপলক্ষে একটা করছে দড়িগান দেওয়া নিয়ে, কিন্তু অভিনেতা তৈরি করছে এবং অভিনয় করছে তো চতুরঙ্গই দীর্ঘদিন এরা করে। ইদানিংকালে কিছুটা চরিত্র বদলাইছে বলতে যে কখন হয়েছে অভিনয়টা সেকেন্ডারি হিসেবে, এটা সংস্থাগুলা এখন নাট্য সংস্থাগুলা বা এই ধরনের সাংস্কৃতিক সংস্থাগুলা বিভিন্ন ধরনের এনজিওর সঙ্গে যুক্ত হইয়া কিছুটা অর্থ করিলাইনও নিজেরা দাবিত করছে, যার ফলে নাটকের প্রতি যে আগ্রহ এটা কিছু কমছে। এটা মাঝে মাঝে দেখা যায় কম্পিটিশন ভিত্তিক কিছু নাটক তৈরি হয়, আর এখানে যেটা বাৎসরিক যেটা উৎসব একাঙ্ক নাটক প্রতিযোগিতা আমাদের সংস্থা, সেইটাতে বাইরে থেকে দলায় নিজেরাও কিছু 1-2টা নাটক করে এটি সীমিত হয়ে গেছে। এবং সারা বছর ব্যাপিয়া মাঝে মাঝে আগে যেটা বিশেষ করে সংগ্রহবু থাকতে 2-3 মাস পর পরই 1-2টা নাটক প্রযোজনা করে, এবং এটা লোকাল হইতো, বিনা উৎসবে হইতো, এবং এটা বাইরেও যাইত, বিভিন্ন সময় যাইত, এবং দেখা গেছে একটা ধারাবাহিকতা আছে। সেই ধারাবাহিকতাটা এখন নাটকের ক্ষেত্রে চলে না, নষ্ট হয়ে গেছে। এটারে আর কোনোভাবে ইয়ে করার কোনো এখন আর প্রচেষ্টা চলেননি কেন? এখানে প্রচেষ্টাটা প্রায় নাই বলছে, শুধু এখানে নাই, এন্টার থানাতেই এই প্রচেষ্টাটা করতে। এখানে একটা ইয়ে যে নাটক করতে একটা মঞ্চেরও ব্যাপার আছে, মঞ্চ লাগে। মঞ্চ তো মোটামুটি একটা আছে, আমরা আগের রবীন্দ্র ভবনও আছি, এটার থেকে তো সামান্য একটু বড় হয়েছে, যদি এটা ডিফেক্টিভ, কিন্তু তবুও একাঙ্ক নাটক করার মতো এবং দর্শক আসনও কিছু বাড়ছে। আগেও তো 150, 200, 250 আছে, কখন টানি টুনিতে নেওয়া যাবো 400-500-র মধ্যে নেওয়া যাবে। এটা একটু পুরা অপ্রাসঙ্গিক নয়, যে মঞ্চটা যে ইয়ের এখানে কোনো একটা মাস্টার প্ল্যান রাখিয়া তৈরি হয়েছে না, এটা একটা যাইতে ওরকম রকম বানাই, এরকম কোনো মাস্টার প্ল্যান নাই। আচ্ছা ঠিক আছে, তোমার বহুত সময় সুন্দর জানলাম বুকটা। তুমি তো এখানে সাধারণ একজন নাট্যশিল্পী, বহুত পুরানা, তোমার কাছে 2-1টা কথা আমরা জানতাম চাই না। এটা হইল তুমি কবে প্রথম স্কুল জীবনে বলা বা পরবর্তী জীবনে প্রথম কবে তুমি নাটক করছো মনে আছে তোমার? মনে আছে বলতে যখন আমি ক্লাস 8-এ পড়ি, হ্যাঁ, তখন সে 1968 কোন জায়গা তুমি করছিলে? পাতাগান্ধী স্কুলে করছি। আচ্ছা, কি নাটক? রবীন্দ্রনাথের একটা নাটক, ঠাকুমা না ঠাকুরদা করে একটা নাটক আছে, আচ্ছা, এই আচ্ছা। নাটকটা করছিলাম। আচ্ছা, এই নাটকের সাথে আমরা ফেমেল আছিল ডাক্তার নন্দীর বোন মালা, আচ্ছা আচ্ছা, তাই আমার সাথে মালাদি, অভিনয় মালাদি, করছে। হ্যাঁ, তাই আমার সাথে অভিনয় করছে, খুব প্রশংসাও আমরা পাইছি এই নাটক করিয়া পাতাগান্ধী স্কুলে। এরপরে আমরা মাঝে মাঝে কালচারাল করছি, নাটক টাটক খুব কম হচ্ছে। পাতাগান্ধী কি কি নাটক করছো মনে আছে তোমার? নাটক এত হ্যাঁ, প্রচুর নাটক করছি। একটা নাটক আমি হই, এটা আমার মনে আছে, যেটার মাধ্যমে আমারে তুমি নাটক করাইছিলে প্রথম আমার হায়ার সেকেন্ডারি ওভার টাইম। প্রথম তুমি আমারে, আমি ক্যান্টিনও দাঁড়ায় মনে মনে আছে, তুমি ওই নাটক করতে নিয়ে ওই ওভার টাইম আমি একটা পাঠ করছিলাম, এটা হইলো ওভার টাইম। এর পরবর্তী সময়ে মহেশ টয়েস হয়েছিল, তা তুমি করছিলে কিনা আমার মনে নাই অবশ্য স্কুল।
আচ্ছা এই স্কুল থেকে বাইরে নি পরে তুমি নাটক বাদা যাত্রা করছো তুমি যাত্রা করছি কোন কোন কিতা কিতা না যখন গান্ধারী জননী করছি, তারপরে কৃষ্ণ শকুনি করছি, তারপরে আরো ওরকম প্রচুর নাটক যাত্রা করছি। এটা কত সালে করছো তুমি? এটা ছাত্র জীবনে না ছাত্র জীবনে পরে? ছাত্র জীবনে ছাত্র জীবনে করছো। আর তুমি তো একেবারে খুব ভালো ফুটবল প্লেয়ার, গোলকিপার আছে। আবার এই অঞ্চলের তো অবশ্যই এই করিমগঞ্জ মহকুমার নাম করা তুমি একজন গোলকিপার আছে, নাটকও করতে একসঙ্গে। এবং এই যে নাটক যাত্রা যখন থেকে শুরু হয়েছে তোমার ইয়ে, তুমি নাটক বা যাত্রা কিছু কি অনুপ্রেরণা থেকে তোমার কিতা অনুপ্রেরণা দিত যে আমি এখানে করতাম, কোনো একটা উদ্দেশ্য নিয়ে করতাম না, এমনি তোমার ভালো লাগে হয়ে এই ধরনের কোনো অনুপ্রেরণা তুমি পেতে নিজের কি কারণটা তুমি যাত্রা করতাম? যাত্রা করার ফলে আমরা যা দেখছি আর কি, নাটক বা যাত্রা যে কোনো নাটক আমরা যখন প্রথম মানে আমরা সমীর জীবন সেনগুপ্ত তাই নাই, আচ্ছা তাই নেওয়ার পরে থাকি আর কি। সে তো ইংরেজি হইব 77 আমরা বহু জায়গা থেকে নাটক করছি। নাটক করার ফলে দেখছি দর্শকের যা উৎসাহ আর কি, আমরা তখন তার দর্শকের উৎসাহে আমরা আরো উৎসাহিত হয়েছি আর কি। এত মানুষ আমরা নাটক নের বা ইয়ে করে আর কি, এর লাগে আমরা নাটক করতাম। নাটকের নাম কিটা মনে আছে তোমার? কিছু কিছু হইতে পারবে বা সালগুলা কোন কোন সালে তুমি করছো? মা মাটি মানুষ, মেঘে ডাকা তারা, সংসার সীমান্তে, দুই বোন, আরো প্রচুর নাটক আছে। হকুনোর সাও নাটক করতে গিয়ে একদিন ফার্স্ট ক্লাস স্কুলে ইলেকশন নাটক তুমি নিয়ে আসি, প্রাইজও পাইছে প্রচুর, যাই হোক প্রশংসাও করাইছে প্রচুর। হকুনোর সাও নাটক করতে গিয়ে একটা ড্রাইভারের রোল আসছিল আর কি। ড্রাইভার রোল এখানে যাদবেন্দু সিং করে একটা ছেলে আসছিল। তখন আমার বাতিজিটা খুব ছোট আছে, এই যাদবেন্দু আচ্ছা। তখন যেকোনো আমি একটা বাজে রোল নিয়েছিলাম আর কি। রোলার পরে আমার আগের দিনে তো গাড়ি সেলফে স্টার্ট হইতো না, হ্যান্ডেল দিয়ে স্টার্ট দিত, হ্যান্ডেল আরে আমার মারতে উদ্যত হয়েছে। তখন আমার বাতিজি রাঙা 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 কাকু রাঙা করে মারি নিল হইয়া চিৎকার। তাই তো এটা বুঝতে পারছে না যে এটা নাটক না কি, তার লাগে তার তাই তো ভাবছে বুঝতো ঠিকই তারা মারা যায়। খুব ভালো হয়েছিল নাটকটা। আমরা হকুনোর সাও প্লাস ইলেকশন, পুরীর বাপের দুর্গতি, বিয়াদ বেড়া, পুরীর বাপের দুর্গতি আমার সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী আমার লগর একটা ছিল। আমরা খুবই আরাম পাইছিলাম এই সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী, খুব আরাম পাইছি আর কি, মানে নাটক করি আর কেশব দেব ওরকম ছেলে আরো প্রচুর আছে। তোমার সঙ্গে তুমি তোমার আগের প্রজন্মে বা তোমার আগের যারা তারা কারা আছে তুমি যারা দেখছো বা যারা থেকে তোমার উৎসাহ পাইছো এরকম নাম পাতাকান্দি অঞ্চলে যাত্রাও বা নাটকের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে? যাত্রার ক্ষেত্রে যেমন আমরা মানিক দে, কৃপেশ দাশগুপ্ত, লক্ষণ মিশ্র, মণি সিং প্রয়াত, রামেন্দ্র দে, তারা আমার যাত্রার নিছিল না। কিন্তু তখন আমি কর্ণর অভিনয় বলি না তুমি কর্ণর সিলেকশন হইতাম না, কিন্তু আমি বেস্ট ইয়ে বার হইতাম কর্ণ। আমার পার্শ্ব অভিনয় করছিল ইয়ে অর্জুনের পাট্টা ফটিক সিং, খুব ভালো অভিনয় করছিলাম না বা প্রশংসা পাইছি দেখে আমি নিজের গৌরবটা করি, ভাল লাগছে। ওই আমি যাত্রা তো অল স্কয়ার আসলে আমার গাড়ি চালান যা করতে তাই ফুটবল খেলতে যাত্রা যেটাই যেটা তোমার মোটামুটি এটাতে কোনো ইয়ে অসফল নাই আর কি মোটামুটি। আচ্ছা পাতাকান্দি তুমি যে করছো নতুন প্রজন্মের যারা তোমার সঙ্গে যারা আছে তারা খারা আছিল, মানে নতুন প্রজন্মের মধ্যে তোমার সমসাময়িক কারা আছিল তখন করতো একই বয়সের বা একসঙ্গে? লক্ষণ, কেশব দেব, যদিও বয়সে ছোট সিধু তবু আমরা লোক অভিনয় মান্তু, তারপরে ধনু, চূড়ামণি সিং, ওইরকম আমরা প্রচুর আসিল আর কি। তখন একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল চতুরঙ্গ নাট্য সংস্থা, সব দিক থেকে গালে চতুরঙ্গরে ভাড়া নিত বা আমরা যাইতাম। দুর্লভ সরা, করিমঞ্জুর, শিলচার, কোয়াই, মুসলিম ফকর একটা ছেলে আছিল আমার সাথে ইলেকশন নাটক অভিনয় করি, এও প্রশংসা পাইছি খুব। কেন পূর্ণাঙ্গ নাটক হিসাবে কবে পূর্ণাঙ্গ নাটক তোমার দেখা বা তোমার জানা কবে প্রথম হয় তোমার জানা আছে? স্কুলের ক্ষেত্রে বা বাইরের ক্ষেত্রে? বা পূর্ণাঙ্গ নাটক বলতে থিয়েটার বলতে আর কি, থিয়েটার যেটা থিয়েটার বলতে সমীর জীবন সেনগুপ্ত আওয়ার পরে থাকে এই পূর্ণাঙ্গ নাটক হয়েছে।
নাটক থিয়েটার না হ্যাঁ, আগে মূলত যাত্রাই যাত্রাই হতো। আমরা করতাম নাটক, হ্যাঁ। ছোট ফাঁসির মঞ্চে টঞ্চে এগুলা করছি আমরা, ছোটখাটো নাটক। তো তুমি যাত্রা এবং নাটক দুইটাই তুমি। আর তুমি যাত্রা কোন দল হিসাবে কিছুতে করছো না? যাত্রা এমনি তোমার কোনো নির্দিষ্ট দল আছে না? এমনি না, দল আছে আছে না এমনি এমনি, এরপরে তো দল আছে চতুরঙ্গ নাট্য সংস্থায় নাটক হিসাবে নাটক থিয়েটার হিসাবে তুমি হিসাবে করছো। এখন এই যে এই যাত্রার ক্ষেত্রে তুমি কইছো যে আমি নিজস্ব একটা টান থেকে তুমি একটা ইয়ে করতে, অন্য কোনো এমনি তোমার কোনো করতে গিয়ে কোনো অনুপ্রেরণা পাইছো নি যে এটা করা উচিত, আমরা নাটক করা উচিত? নাটক করা তো উচিত, পাইছি। এই ধরনের কোনো ইয়ে? যেমন আমরা যখন বইতাম আর কি, সব বলে আমরা নাটক লাগে মানুষের লোক শিক্ষা পা, নাটক থেকে বহু শিক্ষণীয় জিনিস আছে, আমরা এগুলা দর্শকের কাছে তুলিয়া ধরতাম, এই একটা দর্শকের উদ্দেশ্য। নিতেও আমরা জিনিসগুলা। বহুটা নাটক আছে, যেমন মামাটি মানুষ, মামাটি মানুষ থেকে শিক্ষার বহু জিনিস আছে। সংসার সীমান্তে, যেমন আমার সংসার সীমান্তে অভিনয় করছিল আমার স্ত্রী হিসাবে গীতা দাস। বাইরে গ্রামও এটা হয়েছিল, আমিও আসতাম, হ্যাঁ। এটা মনে আছে। তারপরে ইয়েতে মামাটি মানুষে প্রয়াত সমীরজন সেনগুপ্তের স্ত্রী, তাই না আমার স্ত্রী হিসাবে কাজ করছিল। ওরকম আর কি। প্রচুর নাটক করছি আমরা। এখন এই যে যাত্রা এবং নাটক, তুমি মূলত কি ধরনের যাত্রা এবং নাটক কেন হইতো আর কি জাতীয় যাত্রা এবং নাটক? ঐতিহাসিক পালা হইতো, কিন্তু যাত্রা ঐতিহাসিক হিসাবে। যাত্রা হিসাবে। কিন্তু এরপরে যখন দেখা গেল যে ঐতিহাসিক নাটক বা যাত্রা করতে গেলে খরচা বেশি, রয়েল টোয়েল এগুলা নানান নমুনার প্রবলেম হয়ে যায়, তখন আমরা সামাজিক যাত্রার চেষ্টা করি আর কি। সামাজিক পালা, সামাজিক পালা করলে খরচ কম, আর এগুলা ইয়ে হইতো। তোমার ইয়েতে জানা মতে কবে থেকে যাত্রা অভিনয় বা যাত্রা পালাগুলো আস্তে আস্তে কমে আইছে? এটা তোমার ফাতাহান্দিতে এটা তোমার কোনো ইয়ে আছে, ধারণা আছে যে? 80তেই প্রায় যাত্রা যাত্রা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। জগদ্ধাত্রী পূজা হইতো ইয়েতে, পিঠাপুলিতে। এরপরে তারা যখন জগদ্ধাত্রী পূজা বন্ধ হয়ে গেল আর কি, তখন আমরা একটা উৎসাহ থাকতো জগদ্ধাত্রী পূজা, আর আমরা তো যাত্রা করবো। এরপরে থেকে যেমন তারা জগদ্ধাত্রী পূজা উঠাইছে, আর আমরাও যাত্রা শেষ। এরপরেও তো সমীর জীবন সিং পুত্র কান্নারি ধরলাম, আমরা নাটক, থিয়েট্রিক্যাল ড্রামা টামা এগুলো করলাম। তুমি একটা ইনস্ট্রুমেন্ট বা তুমি বাজাইতে পারতা, ইনস্ট্রুমেন্ট না ঠিক কইতাম না, এটা একটা পাতিল পাতিল ফেটো দিয়া, এটা অদ্ভুত ইয়ে। এটা তুমি কই দিয়ে শিখছি? এটা আমি বাংলাদেশ গেছিলাম, বাংলাদেশ থেকে শিখে আসছি। আচ্ছা, আচ্ছা। বাংলাদেশও তারা লোকগীতি খুব বেশি গাইতো আর কি, ওই জিনিসটা তারা বাজাইতো। তখন আমার খুব চেষ্টা থাকতো, আচ্ছা দেখি জিনিসটা আমি পারি। তো তুমি তো গান গাইতে, গান টান খুব একটা গাইতে না, এমনি আছে বৃত্তের তাল টাল। এখন ইদানিং আর কি আমি ওই পাড়ারই সুরম ছেলেমেয়েরে নিয়া একটা ধর্মীয় ইয়ে করি আর কি, প্রত্যেক বছরই করি। গতবার করছিলাম, প্রচুর ইয়ে আছে ক্লাস। এখন তুমি ওই দায়িত্ব তুমি মানে পালন করাই যে আগামী প্রজন্মরে তৈরি করার লাগে তোমার ওইটাই জানতাম, ওইটা করার লাগে তুমি মানে ওই ধরনের প্রচেষ্টা আমি নিয়ে। পাতাকান্দিতে এই ধরনের ইয়েটা ইদানিং কালে তোমার কিটা মনে হয় যে এটা আগের মতো, আগে যেমন 80 বা 80 আগে বা 80 দশকে বা ধরো 70 দশকে যেভাবে আছে, এটা কি এইভাবে আছে এখনো যে এই ধরনের নাটক চর্চা বা যাত্রা চর্চা? এটা আছে, যদি কেউ উৎসাহিত হইয়া এটারে চালাইতে পারে, প্রচুর আছে। কিন্তু এখন চর্চাটা মানে এইভাবে হইতেছে না, কিন্তু হইতেছে না, হইতেছে কিন্তু আছে, নিশ্চয়ই আছে। এটা এই দায়িত্বটা এই ওখানের শিল্পী বা ওখানের যারা প্রজন্মের তারা নিতে লাগবে, যদি নিয়ে তাহলে প্রচুর শিল্পী আছে। তোমার এখানে যাত্রাপালা বা যাত্রা দল হিসাবে আত্মপ্রকাশের সময়টা তোমার জানা আছে কিছু, যে কোন সময় প্রথম দল হিসাবে তোমার জানা মতো, বা তুমি কবে দেখছো প্রথম যাত্রা, এটা মনে আছে কিছু? কারার যাত্রা দেখছো প্রথমেই আমি ওই মানিক তরুণ শিল্পী সংঘের একটা সংঘ আছে, এটার পালাটার নাম মনে আছে তোমার প্রথম দেখা যাত্রা? সোনাই দিঘি মনে আছে? হ্যাঁ, সোনাই দিঘি প্রথম দেখছো? হ্যাঁ, সোনাই দিঘি প্রথম। এটা কত সালে মনে আছে তোমার কিছু? সাল তখন 68 বা 69 ওরকম হইব না, শুধু ওরকমই হইব আর। সোনাই দিঘি যাত্রা, ভাবনা কাজে রোল করছিল ইয়ে মানিকটা।
তখন খুব মজা লাগছে, তখন তাকে ভাবনা হয়ে যেত। উৎসাহ যাচ্ছিল সবাই, আমরা কোনদিন যাত্রা করতাম, নাটক করতাম। ইয়ে হয়েছে তোমার এই তারার কাছ থেকে মূলত এটা তোমার এটা অনুপ্রেরণা আইছে, উৎসাহ উৎসাহ আইছে। জাগছে যে কিভাবে তুমি হইতে পারো। আর এর আগে তো তুমি স্কুল লাইফে বা স্কুল লাইফে নাটক করছি। নাটক করছো, এই ইয়ে আছে। তখন তুমি এই ইয়েতে ফাদাহান্দিতে যে নাটক বা যাত্রা হয়েছে, এটার মানটা কতখান আসিল তোমার কোনো ধারণা আছে তোমার হিসাবে আর কি, যে এই সময় যাত্রা বা নাটক হিসাবে এটার মানটা কতখান উন্নত আসিল বা কতটুকু অন্যান্য শহরের নিশ্চয়ই দেখছো পাশাপাশি করে আগের যাত্রা বা নাটকের তুলনায় এখনো টেকনিক সব আলাদা নাই, এখনো মানটা একটু উন্নত ধরনের। না, তুমি যখন দেখছো, আমি বলতাম স্যার যে তখন যে ধরনের যাত্রাপালা শুনলাম, জানি যে আমরা খুব উন্নত মানের আছে, কিন্তু আমরা যখন বা তুমি যখন নাটক করতা, এই যে মানটা সেই অনুযায়ী তোমার কতটুকু আছে বা এখন এটা কতটুকু উন্নত হয়েছে? এটা মান প্রচুর উন্নত হয়েছে, এখানে টেকনিক টুকনিক সব দিক এখানে বর্তমানে তোমার দেখা কি কি নাটক মনে আছে এই সময়ে, একদম 2006 বা 2005 বা এই সময়ের মধ্যে? এই 2002 গেলে চট, হ্যাঁ 2006 সালে কোনো নাটক নাটক হচ্ছে না, হচ্ছে। 4-5 তোমার লাস্ট নাটক কবে করছো তুমি বা যাত্রা যেগুলো? এরপরে আর করছো না তোমরা সক্রিয় অংশ নিচ্ছ না নাটক বা যাত্রা? মনে নাই তোমার? মনে নাই ঠিক, তবে লাস্ট কোন নাটকও মনে নাই? 2003 সালে একটা নাটক আমরা পাড়ার পূজা উপলক্ষে করা হয়েছিল, সরস্বতী পূজা উপলক্ষে, যাতে আমি একটা তান্ত্রিক রোল নিয়েছিলাম। আচ্ছা। মোটামুটি নামটা কিটা বলে গেছি, নাটকটা মোটামুটি ভালোই হয়েছে, আমরা পাড়ার ভিতরে করছিলাম। খোঁজ দেয়। তোমার অসংখ্য ধন্যবাদ দিয়া। লক্ষণ কাকা, আপনার নামটা কই? বালা নামটা কই? শ্রী লক্ষণ মিশ্র, আচ্ছা, আপনার বয়স এখন কত হয়েছে? 81 বৎসর। আচ্ছা, আমরা আপনি তো এই অঞ্চলে পাথাকান্দি অঞ্চলে একজন বিশিষ্ট অভিনেতা, যাত্রা শিল্পী। আপনার কাছে যে আপনি প্রথম কত বয়সে প্রথম যাত্রা বা নাটক করছেন না যাত্রা, মূলত যাত্রা কত বয়সে যাত্রাপালা করছেন? যাত্রা করছি হ্যাঁ, যাত্রাপালা কত বয়সে করছেন ওটা? প্রথম আমি 13 বছরে। 13 বৎসরে। কোন জায়গাতে? প্রথম নিলামবাজার। নিলামবাজার একটা গার্ডেন আছে, হ্যাঁ, নদীর সেই পারে, ওইখানে। এখানে কি নাটকের নাম, এই যাত্রাপালার নাম আপনার মনে আছে? দাতাকর্ণ। এটা কোন দলের হিসাবে করছেন না? নিলামবাজার নয়াগ্রাম দল নি, এটা কোনো একটা দলের? দলটার নাম কি জানেন? আচ্ছা, তা আপনার সঙ্গে কারা আছে তার নাম মনে আছে? সঙ্গে যারা আছি তারা হচ্ছে প্রথম পাঁচুগোপাল। পাঁচুগোপালে এখন বর্তমানে যে, আচ্ছা, ওই যে সেই নয়াগ্রামে। আচ্ছা, আমি তার ঘরে থাকি, এই পড়ছি। তার বাবা জগদীশ হাই স্কুলের মাস্টার। আচ্ছা, তারপরে যশোদা, তারা দাস কিন্তু বাঙালি মানুষ। হ্যাঁ, বাঙালি। আচ্ছা, দেবেন্দ্র। আচ্ছা, দেবেন্দ্র দাস, বটু, তারপর এইখানটা আমরা, আর বাকিটার নাম অবশ্য মনে নাই। আচ্ছা, আপনি যে আরো গিরিন্দ্র। আচ্ছা, ওই যে আপনি নিলামবাজার যে গিয়া করছেন, তার সঙ্গে যোগাযোগটা আপনার কেমন হইলো? আপনি কি তা মূলত পাতাকান্দিতে আসলে আগে না? আমি নিলামবাজারে আসলাম। আমি 5 বছর বয়সে আমার দিদিমা একজন আপনি অরিজিনাল কোন জায়গার, আসলে কোন জায়গা থেকে আইছেন? হ্যাঁ, আসলে কোন জায়গা থেকে নিলামবাজার আইছেন? আমি এইখানটা গেছি। ও, নিলামবাজারে গেছেন। আচ্ছা, তখন আমি মাটিয়ার আগে। এটা কি আমার ওই মার মা দিদিমা আমার লগ্ন পালন করছে, ওই নিয়মটা আমি থাকি আর আমি ওইখানে পড়ছি। পাথাকান্দিতে এইখানেই আসলে আপনি? ওইখান থেকে নিলামবাজারে ওই ইয়ের বাড়িতে। আচ্ছা, ওইখানে গিয়ে আপনি
17 বছর বয়সে প্রথম না 13 বছর 13 বছর বয়সে যাত্রা। 13 বছরে আমি যাত্রা করছি, কিন্তু আমি 6 বছরই এখানে গেছি। এখানে গেছেন। 6 বছর সময় আমার এই নাম জানি। এই যে পড়াশোনা আপনি এই জায়গাতে করছেন? পড়াশোনা হ্যাঁ। পড়াশোনা আমি করছি এখনো ওই কাস্টিগ্রামে যে এমডি স্কুল আছে, হ্যাঁ, এটা আপনার তোমার কিবাময় পথ, আচ্ছা আচ্ছা, ওই কাস্টিগ্রামে কিবাময় পথ বর্তমানে তিনি মারা গেছে। তখন এই কাস্টিগ্রামে ঈশ্বরচন্দ্র যে এখনো যে খুব জমিদার বাড়ি, আচ্ছা। আমি তার ঘরেও অনেকবার গেছি। হ্যাঁ, ওইখানেই থাকি। আর আমার দিদিমা তো মানে তারা শিক্ষয়িত্রী যখন হ্যাঁ। আসলাম সবাই লোকে টান করিতে জানবো। তো এই যাত্রাপালাটা মূলত কি ধরনের পালা আছে এটা? এটা মানে মাইথোলজি। আচ্ছা, মাইথোলজি। মাইথোলজিক্যাল পৌরাণিক কাহিনী। পুরুষোত্তম নি হইলা হ্যাঁ? না, নামটা কিটা হইলা? দাতাকর্ণ। দাতাকর্ণ মাইথোলজিক্যাল। হ্যাঁ, আপনি এখন পর্যন্ত কতটা যাত্রা বা কতটা যাত্রা পালা করছেন মনে আছে কিছু? এতটুকু আমার মনে নাই। তবে আমার জানা মতে হ্যাঁ, অন্তত প্রায় 81-82 মতো। 81-82 পালা হইব করছেন আপনি? 82 মতো পালা গেল। আপনার নিলামবাজারে আমাদের মানে ওই দুরাচরণ যে হ্যাঁ, পোস্টার আছি, ওই মোহনলালের জ্যাঠা প্রথম তিনি নিয়ে আমার উঠেছিল। আমি নিলামবাজারে ছিলাম অবশ্য তখন, তাই না আমাদের ওইখানে গিয়া থাকিয়া দিয়া তাই মানে যাত্রার ইয়ে করি। তখন আমি প্রথমে ভীষণ কর্ণের ছেলে বিষয় করি, ওইটা আমার মনে আছে। আর হ্যাঁ। যৌথটা হচ্ছে পর্দার পাথর, আচ্ছা, আর গিরিন্দ্র ইয়ে করতো কর্ণ। হ্যাঁ। তা আপনি ওই যে আপনার মূলত কে উৎসাহ দিয়া নিয়ে গেছে কইলা? না, আমার প্রথম উৎসাহ যাত্রায় উৎসাহ ইয়ে করছে আমার দুরাচরণের ওই যে উস্তাদ দুরাচরণ। হ্যাঁ, আপনি এখান থেকে উৎসাহ পাইছেন যাত্রা করালে? ওইখানটাই যাই হ্যাঁ, ছাত্র জীবনে। ছাত্র জীবনে তখন আমি 13 বছরে ওই মধ্যবঙ্গতে গিয়া আমি করতাম মেঘগ্রামটা গিয়া কাজ করতাম। এখন পর্যন্ত আপনি এই যে যাত্রাপালা করছেন এখন পর্যন্ত আপনার মনে আছে এরকম বা দেখছেন এরকম সবচেয়ে ভালো যাত্রাপালা কোনটা করছেন আপনার মনে আছে কিছু? মানে আপনার মতে আর কি, বা আপনার হ্যাঁ। আমাদের মনে হ্যাঁ, আপনার মতে আপনি যে অভিনয় করছেন বা ইয়ে করছেন এই কোন যাত্রাপালা বা কোনটা এরকম কিছু আছে মনে? তো অনেকটাই করলাম, তবে সেগুলো আসলাম আমি খুব মনোযোগ সহকারে এইখানে পাথাগানিতে আমি নিজে ডিরেকশন দিয়া হ্যাঁ। আমি ওই যে সৈতম্বর উপরে নাকি সোনাইদিগি করি আগে। আচ্ছা। সেই সোনাইদিগি আমি ওইটা তোমরা পাতাই না হেন না তেন না, ওইটা আমি করছি। আচ্ছা, পাথাগানিতে প্রথম যাত্রাপালা কবে হয়েছিল আপনার মনে আছে কিছু? আপনি করছেন শোনাই দিকে না এর আগে হয়েছিল আরো? পাথাগানি হ্যাঁ। পাথাগানিতে সোনাইদিগি আরো হয় না, শুধু সৈতম্বর উপরে করি আগে। আচ্ছা, এরপরে পাথাগানিতে এরপরে পাথাগানিতে আমরাই করি। আপনি প্রথম হ্যাঁ। শুরু করছেন? আমি মনে মনে তাদের হ্যাঁ। আমরা যে কইছি ওটা আমার গোপেন্দা আছে, হ্যাঁ। তারপর আমরা কইছি এই বইটা যেখানে ভাবনাগাজি পাঠ হ্যাঁ, দিদি হ্যাঁ, চ্যাটার্জি করছে, হ্যাঁ। জকরিয়া আছে, এটা তুমি পাইছো। আমি সেই জায়গা আমি আমার মানি হ্যাঁ। মানি দিয়েই পাঠাই। আচ্ছা, কত সালে এটা মনে আছে আপনার? মনে নাই না? 50, 56, 60 এরকম কিছু মনে আছে না? এরকম না, এরকম দিতে পারে আর মানে 59 বা 60 60 হইব। আচ্ছা, আপনার সঙ্গে কে কে আসলা তখন? আমাদের হ্যাঁ হ্যাঁ, ওই যাত্রা দলে ওই যাত্রাদলে তো এটা তো আমার আগে পল্লীমঙ্গল থাকিয়া পল্লীমঙ্গল থাকিয়া আমি তো পড়ে গেলাম গিয়া শিল্প সঙ্গীতে। হ্যাঁ, মাথায় গেলি ওই শিল্পী সঙ্গ এটাতে তুমিও মানে তোমরা ওই শিল্পী সঙ্গীতে আমরাই গিয়া করলাম। তরুণ সঙ্গ নেই? তরুণ শিল্পী সঙ্গ তরুণ আমি গিয়া করলাম। আপনি বানাইছেন ওই তখন থেকে যাত্রা পাথাগানিতে হ্যাঁ, শুরু হয়েছে। আচ্ছা, আপনি যে যাত্রা করছেন আগে থিয়েটার করতাম, হ্যাঁ,
সেটার পরে যেটা আমি প্রথম ইয়ে করি। আপনারা যে যাত্রা করছেন, আপনি তো এমনি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষী মানুষ, হ্যাঁ কিন্তু আপনি যাত্রাপালা ওই যে ছোটবেলা বলে 17 না 13 বছর বয়সে করছেন, তাও বাংলাতে। এর পরবর্তী সময়েও আপনি বাংলাতেই করছেন এবং অসম্ভব সুন্দর উচ্চারণ। এই যে জিনিসটা আপনি কেমনে আয়ত্ত করছেন? এইটা হ্যাঁ, এই ভাষাটা কিভাবে আয়ত্ত করছেন? এইটা- অনেকে আজকেও অনেকে আমরা ভাষা হইতে গেলে যখন আমরা পাঠ করি অনেক সময় এটা অনেকেই শুদ্ধভাবে কইতে পারেন, এটা কেমনে আয়ত্ত করছেন? ভাষা হ্যাঁ, বাংলা হ্যাঁ, ভাষাটা, হ্যাঁ। বাংলা ভাষা জ্ঞানটা আমি আয়ত্ত করছি আমার দুর্গাপুরের কাছে। তিনি খুব বাংলা ভাষাটারে তিনি মণিপুরি ভাষায় আচ্ছা তিনি ওই চিত্তাঙ্গদা পালাও আচ্ছা আচ্ছা ভাষা জ্ঞান বাংলা ভাষা জ্ঞান বোধহয় এতজন চলে হ্যাঁ। আজও বোধহয় উদারও মতো বাংলা ভাষার ইয়ে বোধহয় আর কারো জানো না, অন্তত বিশেষ করে আমাদের মণিপুরি জানো। তখন আমাদের মানে এই পাথাগান্ডিবাসী বাঙালিরাও এত সুন্দর মানে বাংলা ভাষা বলতে পারে। তিনি শিক্ষা দিয়েছেন। তারপর আরো একটা কথা, এই যে বাংলা ভাষার উচ্চারণটা, এই যে ও আর রসুই দীর্ঘ এইগুলা ও কোনখান থেকে ভালো, আ কীরকম বাইরে, ই কীরকম বাইরে, ও কোনখান থেকে, এটার লগে কত অক্ষরের যে যুগ, হ্যাঁ ওইটা তিনি আমাদের বুঝাবেন। এর জন্য আমি পরবর্তীতে বাংলা ভাষাটা আমি সব দিয়ে ভালো উচ্চারণ করতাম, ভালো জানি, আজও ভালো জানি। হ্যাঁ। আচ্ছা, আপনার সঙ্গে কে কে আছেন তার নামটা কইতে পারবেন এখন, যারা আপনারা এই তরুণ শিল্পীর সঙ্গে যারা মূলত এটা তো সিডিও তো কইয়া দিতে পারে, সিডিও জানে। আপনার মনে আছে নি আমার মনে আছে কারে কারে? যেমন একজনের নাম কইছেন মানিক দে, তারপরে নরেন সেন যে তাইন্য আপনার সঙ্গে আসলেন তাই নরেন না, তাই ডাক্তার তা না, কিন্তু থিয়েটারে থিয়েটারে না? থিয়েটার আচ্ছা রমেশন ডাক্তার, জামিন দাস, হ্যাঁ তারপর আর আমরা গিয়া দিয়ে ওই থিয়েটারটা গিয়া দিয়া যাত্রাতে পরিণত করলাম। এইখানে রেঞ্জার একজন আছি, রুনি দাস। আচ্ছা। রেঞ্জার ও থিয়েটার পাথানাদিতে এর আগে হইছে? হ্যাঁ। কত সালে হইছে কইতে পারবা? মানে যাত্রা আগে হইছে থিয়েটার? এইটা কিন্তু 52-53 সালে। তখন আপনি অভিনয় করছেন নি থিয়েটারে? না। করছেন না? থিয়েটারে হ্যাঁ করি। করছেন না? তবে টিপু সুলতান হ্যাঁ। রুনুবাবুরে দিয়া ইয়া আমি একবার যে করি। টিপু সুলতান নাটক থিয়েটার হিসাবে করছেন? তারপর আমি ফার্স্ট হ্যাঁ। থিয়েটার করতাম। থিয়েটার করে আমাদের ধরলো এখানে মহেন্দ্রবাবু। হ্যাঁ মহেন্দ্রবাবুর ধরায় তিনি বললেন যে রবি ঠাকুরের বিসর্জন নাটকটা বাবা তুমি মানে ইয়ে করো। মঞ্চস্থ করো। তুমি হ্যাঁ। হ্যাঁ। তুমি এটা লিখছেন, তোমার মনে থাকতে পারে। ওই বিসর্জন নাটক এটা করিমগঞ্জ শিলচারে কেউ ইয়ে করতে পারেনি। আচ্ছা। প্রথম ওই বিসর্জন ওই থিয়েটারটা আচ্ছা আচ্ছা ওইটা আমি করেছিলাম আমার ইয়েতে। কত সালে এটা কইতে পারবা? এটা কিন্তু কোন জায়গাতে করছেন? এটা প্রথম ওই গ্রামে করছি। হ্যাঁ গ্রামে করার পরে জায়গাটা মনে নাই। কে কে করছেন মনে আছে আপনার? না, তখন তো আমি মেয়েরারে প্রথম পাঠাই মেয়েরারেও থিয়েটারে নামাইছি আমি। আচ্ছা, কে কে আইসলা তখন তারাজি, আচ্ছা সচিদেবী, হুম গীতা, দেবলা, আচ্ছা এরা ও এরারে দিয়ে। আর যাত্রাপালাতে মূলত তো ছেলেরাই পুরুষরাই মহিলা শাস্ত্র হ্যাঁ। যাত্রাপালাতে, হ্যাঁ। কিন্তু থিয়েটারে হ্যাঁ তাহলে আপনার ইয়েতে বোঝা যায় যে থিয়েটারটা যাত্রারও আগে এখানেও হ্যাঁ, থিয়েটারটা হইছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই তখন যামিনী মোহন দাস হ্যাঁ। এবং নরেন সেন তারা। এর পরবর্তীতে আচ্ছা আমি ওই বিসর্জন নাটকটা করছেন। বিসর্জন নাটকের পরে বেশ কয়েক বছর যাত্রা করা ওই স্কুলটা গিয়ে একবার তোরা করছে, কিন্তু তারা এটা ইয়েও করতে পারত না। ইয়েতে মূলত থিয়েটারটা কোন জায়গাতে হইতো তখন? আপনি যে আপনার দেখা থিয়েটার আমি যেটা না আপনি করছেন না, আপনি দেখছেন এরকম থিয়েটার? তখন এই যে মডেল স্কুল আছে, হ্যাঁ। ওই মডেল স্কুল হয়েছে। হইতো না? মডেল স্কুলটা গিয়ে
আদি মোহাম্মদ হাই হ্যাঁ, হ্যাঁ। মিলাইয়া দিয়া হ্যাঁ ওই জায়গাতে থিয়েটার হইতো হ্যাঁ। আপনার দেখা কোনো থিয়েটারের নাম মনে আছে পাথারকান্দিতে? তাতে আমি একমাত্র হ্যাঁ। ওই থিয়েটারে পার করছিলাম শাহজাহান। শাহজাহান, আচ্ছা আচ্ছা। শাহজাহানে পার করা শাহজাহানে ডিএল রায়ের শাহজাহান বুঝে আছে। শাহজাহানের পার করতো ওই দিন আমরা এটা মনে আছে তোমার চেতন বইতে একটা ইয়ে আছে, ওই হিমাংশু দাশগুপ্ত। হিমাংশু দাশগুপ্ত তিনি হ্যাঁ। শাহজাহানিও, আর আমি ঔরঙ্গজেবের ছেলে মোহাম্মদের একটা ও পাঠ। মোহাম্মদ। সেই মোহাম্মদের পাঠে হ্যাঁ। আমি বলা যায় না তিনি আমার গুরুজন, তিনি চিত্র হ্যাঁ হ্যাঁ চিত্র ইয়েতে আসতেন। হ্যাঁ আমার একটু কথা বলতে সিনেমা জগতে তার সঙ্গে যুক্ত আসতো। হ্যাঁ তবে একটা ডায়লগে এমন তিনি পর্যন্ত অভিভূত হয়েছে। হ্যাঁ আপনার ডায়লগটা মনে আছে নি কিছু কইন? হ্যাঁ একটু কইন ডায়লগটা। তখন ওই ডায়লগটা আমি আসলাম, ডায়লগটা আমার মনে আছে, কিন্তু এই ডায়লগটা কিন্তু আমার অতীত। আচ্ছা কোন না ডায়লগটা একটু কইতে পারবেন এখন? আচ্ছা গল্পটা আচ্ছা কইন। তিনি যখন ইয়ে করতেন তখন ঔরঙ্গজেবে পাঠাইত যে তুমি শাহজাহানে তুমি বন্দি করিয়া দিয়ে কারাগারে। তখন সে যুবরাজে গীতা কইলা না শাহজাহান বুঝলি না, তখন মোহাম্মদ শাহজাহান ওই পাঠায়, তখন গিয়া আদেশ করলাম যে তুমি কারাগারে নিয়ে রাখো। ওই কথাটা গিয়ে আমি করলাম শাহজাহান যে কোয়ার পরে তিনি একটা ডাইরেক্টের ভিতর গিয়া তিনি বললেন যে আমার ছেলে হইয়া তিনি এত ভুল কথা কি ওখানে, কিন্তু শাহজাহান খুব ধীর মস্তিষ্কের সম্রাট ছিলেন। আমার ছেলে হইয়া ঔরঙ্গজেব যে যাই বলুক সে আমার প্রিয় ছেলে, এত বড় ভুল কথা তোমার কইয়া দিয়া পাঠাইছি। এটা কথাটা ওই যে ভুল, ওই কথাটা হওয়ার পরে ওই ভুলের ইয়েটা চেষ্টিংটা ধরিয়া আর আমি কইলাম ভুল মহাপুরুষের ভুল হয় মনে করেন দাদু। সেই ওই তেটা যুগের রামচন্দ্রের ঘটনাটা ওইখানে রাইটারে লিখছে, কিন্তু সেই তেটা যুগের শ্রী রামচন্দ্রকে তিনি একদিন ভোরের বসে স্বর্ণ নিজের করতেন ধাবন করেছিলেন। তখন সাথে শ্রী লক্ষণ না থাকে এই মোহাম্মদ যদি থাকতো তাহলে রামের পেছন দিক থেকে তারও সরে থেকে বলতো রাম লিগো কখনো শোনা হয় না। ওইটা এইটা এমন পর্যায়ে জারিয়া করছে বলে গেছি। ওই ডায়লগের উপর ওই দিন সেই দিন আমি ওই 8টা পদক এটা টানে দেওয়ার লাগে আর অনেকে উঠিয়ে বই আছে, কিন্তু তিনি গ্রহণ করে না সবটি মানে আমার কথা। আপনি যেমন দল করছেন তরুণ শিল্পী সংঘ, আপনারা একটা নাটক তৈরি করার লাগিয়া বা যাত্রা মূলত যাত্রা তো করছেন, যাত্রা দল তৈরি করার লাগিয়া তারে একটা পালারে তৈরি করার লাগিয়া আপনারা কিভাবে এটা তৈরি করতা, কি ধরনের প্রস্তুতিটা নিতা? হ্যাঁ রিহার্সেল কতদিন করতা, কিভাবে করতা, এই জিনিসটা কতদিন ব্যাপিয়া চলতো এবং কোন সময়ে আপনারা খুব বেশি যাত্রাপালা করতাম? কারণ আপনি তো পেশাদার হিসাবে তো আর আসতেন না, আপনারা অন্য আপনার ইয়ে আছেন নিশ্চয়ই। আপনি কি পেশা হিসাবে নিচ্ছেন যে এটা মারফতে আপনার কোনো উপার্জন উভয়ের মারফতে পরিবার চলবে এরকম তো কিছু আসেন না? এটা তো আসেন না, হ্যাঁ আসিল না। কাজেই আপনারা একটা সময় নিজের অন্য একটা জীবিকা আসিল, পাশাপাশি আপনারা যাত্রাটা করতেন। এই যাত্রা ইয়ে করার লাগে রিহার্সেল বা নাটকটা তৈরি করার লাগে আপনারা কিভাবে ভাবতেন যে ওই নাটকটা আমরা করতাম নি, কোন নাটক করতাম, এই ধরনের এই জিনিসটা আমরা একটু জানতাম চাই। এই জিনিসটা কিন্তু আমরা বিশেষ করে মানে গোপেন্দা আমরা কয়েকজন মিলিয়ে এটাতে ঠিক করতাম, বই অনেকটাই আনাইতাম।
এর আচ্ছা। মধ্যে কোনটা মানে করলে ভালো হয় ওইটাই মানে আমরা ইয়ে করি। যে বছরে আমরা অন্তত 2-3 পর্যন্ত কি ধরনের পালা বেশি আপনারা ইয়ে করতাম? আমরা করছিলাম তো মাইথোলজি করলাম, তারপর সামাজিক তো পরে গিয়া পরে। করলাম, সামাজিক পরে গিয়া করলাম, তারপর ঐতিহাসিক। আপনারা রিহার্সেল কোন সময় দিতা, কেমনে ইয়ে করতাম? রিহার্সেল তো আমরা ওই সন্ধ্যা উঠেই করতাম। মানে অবসর যখন সব হইতো তখন কয়দিন ব্যাপী আর রিহার্সেল আপনারা দিতাম? আমরা রিহার্সেল করতাম তো প্রায় 1.5 মাস 2 মাস হতো। এবং একটা পালা একসঙ্গে তুলতাম না 2-3টা পালা একসঙ্গে আপনারা ইয়ে করতাম? না, দুইটা, একটার পরে একটা। আচ্ছা, একটা পালা আপনারা ধরুন বিভিন্ন জায়গাতে কয়বার করিয়া করছেন আপনার মনে আছে? সবচেয়ে বেশি কোন পালাটা, কোন জায়গাতে সবচেয়ে বেশি করছেন, কোন পালাটা এরকম মনে আছে কিছু? কোন পালা? আমার তো বেশ বড় জুড়ে আমরা 3-4বারের বেশি পাতায় আনতে করছি না। আচ্ছা। তবে দূর দেশে গিয়া করছেন? কয়েকটা আচ্ছা, পাথারকান্দির বাইরে কোন কোন জায়গাতে আপনি করছেন? বাইরে গিয়া ওই বুগলিয়া তো স্থানীয়, এটা তো করলাম। তারপর ওইদিকে গিয়ার কোথাও মনে না। তারপর ওই আয়নাখাল বাগানে, বাগান টাকা। পাথারকান্দি থানার বাইরে অন্য জায়গাতে করছেন আপনি? আচ্ছা, হাইলাকান্দি। একটু দাঁড়ান কাকা, আমি একটা জিনিস দেখলে এটা ব্যাটারিটা হয়তো ইয়ে হইলে বাচ্চা একটু কোন কাকা কিতাব হইতে আসলা? না, আমার জাদু তো তারা শেষ পর্যন্ত একটা বই করতে গিয়া তার গরু তো খেতে ওই এক রাজাই ফেলির করাই দিলাই বলরামের ভূমিকা যে সুন্দর বাড়িয়া সুন্দর। আচ্ছা, আমরা যেটা আলাপ ইয়ে করতে আসছিলাম যে আপনারা যখন একটা পালা তৈরি মানে ইয়ে করতাম, নির্বাচন করতাম, হ্যাঁ, এটা কিতা দেখতা যে কি ধরনের পালা হইলে ঠিক হইব, এটা কিভাবে আপনারা ভাবতা? যে এটা তো আমরা কইয়ে নিমি দিয়া বিশেষভাবে ভাতটা আমি গোবিন্দার কাছে দিতাম। আচ্ছা, গোবিন্দা আমার 2-3টা বই মাঝে পড়িয়া দিয়া এইটাই ভালো লাগছে, আপনি একবার পড়িয়া দিয়া। ওই শেষ পর্যন্ত মানে তা না একটু বয়স্ক তো তা আমি না, ঠিক আছে ওইটাই করি। ওইটাই আমি যেই কথা যে এটা কি দর্শকের কথা ভাবতা যে এই ধরনের দর্শক আছে, আমরা তার কাছে এই ধরনের নিলে পৌঁছাইলে ঠিক হইব, না আপনারা নিজস্ব একদম আপনারা না আমরা এইরকম করবো, দর্শকের কথাটা মাথায় রাখতেন যে না দর্শক এইরকম নির্বাচন করলে দর্শক ভালো নিব, এই ধরনের কোনো ভাবতা আপনারা? এরকম ভাবতা যে দর্শকে যে ধরনের নিব। আচ্ছা, আপনারা এই যে নাটকগুলা ইয়ে তৈরি করতা, পাশাপাশি তো সামাজিক বিভিন্ন সমস্যাও আছে, হ্যাঁ, অনেক সমাজের বিভিন্ন অভাব অভিযোগ আছে, এই ধরনের আপনারা কোন সময় ভাবছেন যে এই ধরনের কোনো যাত্রাপালা বা নাটক আমরা করলে বা এইটা শিক্ষা দিব, এই ধরনের কোনো ভাবনা আসেনি যে আপনার এই যাত্রাটা করলে? এটা কিন্তু আমরা সবসময় ভাবতাম এই বইটা করলে অডিয়েন্স গ্রহণ করবো, ভালো শিক্ষা পাইবো, এইটা কিন্তু গোবিন্দ আমাদের এই যে যাত্রা করার যে আপনি আইসুন যে যাত্রা লেগে উঠছে, এটা কি অনুপ্রেরণাটা কইতেই গেছেন যে কি আর অনুপ্রেরণা যে আপনি কেন যাত্রা করতাম বা অভিনয়টা কেন করতাম, এই যে অনুপ্রেরণাটা কে দিছে আপনারা, কেমনে পাইছেন আপনি? ওইটা সম্বন্ধে মানে এই বই পড়তে অনেক স্কুলে থাকতে তো অনেক গল্পের বই পড়তে গিয়ে বলবে। প্রথম আমি একটা বই হাতে নিয়েছিলাম, হ্যাঁ, তখন আমার একজন গমি সিং আছে আমার সঙ্গে আর কালো সিং, হঠাৎ একদিন একটা বই আমি আমাদের দিয়েছি দস্যু বই। আচ্ছা, ওটা করতাম, যাত্রা করতাম, তখন তারা এই গমি সিং আর কালো সিং আমাদের ইয়ে করে যাত্রা তো কীরকম করতাই, তোমার আমার তো পয়সা নাই, এটা নাই এটা। তারপর আগে তো যাত্রা করলে মানে গাঁও গ্রামের মুরব্বীরা একটুই মানে ওদের আপত্তি করতো। যাত্রা শিল্পে যাত্রাতে করলে একটু ইয়ে থাকতো। ওইতে ওই মানে ওই বইটা ওই দর্শক বই নিয়ে দিয়া প্রথম এই পাথারকান্দিতে এবং টাউনে এবং এই রাজাগাঁওতে প্রথম বাংলা ভাষার যাত্রা
পালা ওই দস্যু বই থাকিয়া দিয়ে আরম্ভ করছি। আরম্ভ করছেন। পাতারকান্দিতে যাত্রাপালা দেখতে গিয়ে আমরা দেখছি যাত্রাপালা যারা করেন এটা আমাদের বড় অংশের বিষ্ণুপ্রিয়া ভাষাভাষী মানুষ। এই কারণটা কি যে বিশাল যাত্রা বাংলা ভাষায়, কিন্তু এটার লোকে আবার সমস্ত মানে যারা বড় বড় অভিনেতা বা যারা বেশি যাত্রার সঙ্গে বেশি আপনি নিজে উদ্যোগ নিছেন, এই কারণটা কিটা আপনার যে ভাষাটা আমি পারবুনি বা অন্যরা পারবুনি, এই যে এটা কারণটা কিটা আপনার যে এইভাবে প্রচুর সংখ্যক বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষাভাষী মানুষ এই যাত্রার সঙ্গে আয়া জড়িত হয়েছে? এইটা কিন্তু এইরকমই একটা করলে কিন্তু আমাদের যুগের যে সময় মানে একাগ্রতা ভালো ছিল, এটা ভাতৃত্ববোধ বা ভালোবাসা এটা অন্যরকম। হ্যাঁ, আমরা সামাজিক ইয়েটা সম্পর্কটা, সামাজিক ইয়েটা আমাদের সময় খুব ভালো আছে। এবং একজন একটা কথা যদি কইতাম তাইলে কথাটা যুক্তিসঙ্গত কি না ওইটা বিবেচনা করে সবাই মানে কইয়া দিয়ে দাঁড়াইতে না করতাম। আপনি যে সময় থেকে যাত্রা করিয়ে আইছেন, শেষ কবে আপনি যাত্রাপালা করছেন? বা ধরুন থিয়েটার তার পরবর্তী সময় আপনি করছেন না, আমরা দেখছি যাত্রাপালাটাই মূলত। কবে শেষ যাত্রাপালা করছেন? কোন পালাটা শেষ আর করছেন না এরপরে যাত্রাপালা মনে আছে? যাত্রা হ্যাঁ, মানে কোনটা আরম্ভ কোনটা আরম্ভটা তো কইছেন, কবে আর কবে শেষ যাত্রা কবে করছেন আর কোনদিন করছেন না এরপরে? শেষ যাত্রাটা আমি অভিনয় করি, শেষ যাত্রা করলাম যে ওই যে আপনি করছেন না পার্টির আমাদের? আচ্ছা, আপনি নির্দেশনা দিচ্ছেন। এই যে নাটকগুলো আপনার যাত্রা যে করতে, আপনার শেষ অভিনয় কোনটা আছে? আপনার শেষ অভিনয় যে যাত্রাপালা আমি শেষ অংশগ্রহণ করছি, এরপরে আর অংশগ্রহণ করছি না, অভিনয় আর কি, অভিনেতা হিসাবে মনে আছে? ঐতিহাসিক থিয়েটার করছেন না? থিয়েটার তো করছেন না, এরপরে আর থিয়েটার করছেন না বা নাটক করছেন? থিয়েটার করছেন না, আর মেয়ের নাম এটা পারছেন না। এটা মানে এই যে একটা সময়ে আপনার প্রচুর যার নাম কইলে এর মধ্যে প্রচুর বিষ্ণুপ্রিয়া মহিলা ইয়েরা বাংলা নাটকে আইছেন বা নাটকের প্রথম ইয়ে করছেন। এর পরবর্তী সময়ে যে নাটকের ক্ষেত্রে যে মহিলারা আস্তে আস্তে বাঙালি হোক বা বিষ্ণুপ্রিয়া কমে গেল, কারণটা কিটা? হ্যাঁ, এটার মানে উৎসাহ দেওয়া যে ওই যে সচিরানী এবং তাদের নামের বাবা মহেন্দ্র বাবু আছে, তিনি এইগুলো সম্বন্ধে তিনি একটু তার প্রিয় ছিল। তিনি মানে এই বিসর্জন বইটা এইটা তিনি বইটা ইয়ে করছেন, তিনি অনেক সময় ইয়ে করছেন আর আমি সব। আচ্ছা আচ্ছা, তার কাছ থেকে তাই নিয়ে এই ব্যাপারে উদার আসলা যে ছেলেমেয়েরা পুরুষরা এবং মহিলারা একসঙ্গে এই ব্যাপারে তিনি বললাম মেয়েরা করবে। তখন ওই মহেন্দ্রবাবু বললেন মেয়েরা, আমার মেয়ে 3 জন আছে, 4 জন। আচ্ছা, তারপর আমার দেবলা, তারও তো দেবলাও তো তার ইয়ে মহেন্দ্রবাবুর আপন ভাই মেয়ে দেবেন্দ্র দাবি। তখন বাঙালি এখানে মহিলা বা অন্য ভাষাভাষী মহিলারা কি যাত্রাটা ইসলামী বা নাটক ইয়েতে আইসেন, থিয়েটার আইসেন না? আচ্ছা, এখানে মূলত মহিলা পুরুষ যারা মহিলার অভিনয় করতা যাত্রাতে পালাতে কে কে আছে? আপনার নাম মনে আছে? ওই আপনার সঙ্গে যারা যাত্রা করতা, যাত্রাপালা করতা, মহিলারা প্রচুর মহিলা না পুরুষরাই মহিলার অভিনয় করতা। পুরুষরা তো শেষ পর্যন্ত এটা তো নামও বলি, শেষ পর্যন্ত দুয়ারিয়া থাকিয়া তারা ইয়ে করবে। আচ্ছা, তারা সাকসেস হইতে পারবে। কে মহিলার নাম মানে যে করতা তার নাম জানো? মহিলাদের নাম না, মহিলা না পুরুষই, ভোলাবোধ, হ্যাঁ, তারপরে মণিবোধ, এরা তো মহিলা কে কে করতা? মানে মহিলার পাঠ কে কে করতা? মহিলা পাঠ তো এখানে আমাদের প্রথম ইয়ে মহিলা পাঠ সুশীল রাজকুমার। আচ্ছা, তারপরে আরো তো মাস্টার আছে, তারপরে এই হিমাংশু রাজকুমার,
বীরসেনা রাজকুমার যেটা বিছানা আর পরে বিছানা কিন্তু তার ছোট ভাই সুশীলের পরে আইছে ও আচ্ছা আচ্ছা সুশীলের পরে আইছে ও তারপর আরেকজন মাস্টার আছে আর দুর্গার ওই যে আরো জায়গা দিয়ে তিনবার দিয়ে একজন আনাইছিল হ্যাঁ। মণিবোট আলিয়া ফেরি মণিবট কোন জায়গার ওই যে দুয়ার গোয়ালিয়ার নীল নীল নামে কেউ আসেননি মহিলা পাঠকর্তা নীল নীল দোহালিয়ার কেউ নীল নামে না নীল নামে না তার নাম আছে দিয়া হ্যাঁ তো জামিনীয় আছে ওই যে কি নাম ওই যে সোনাই পাঠ যাদের দিয়া করাইলাম আমরা তো তখন ইয়ে করতে মানে তার নামটা বলে দেখছি। দিলাম দিয়া দিয়া তার চেহারাটা খুব সুন্দর আছে হ্যাঁ জামিনীয় ওইখানে আছে নামটা যেটা সবচেয়ে ভালো আপনার জানা বা আপনার মতে সবচেয়ে ভালো মহিলার পাঠ কে করতেন আমাদের হ্যাঁ, হ্যাঁ। পুরুষের মধ্যে হ্যাঁ পুরুষের মধ্যে পুরুষের মধ্যে একমাত্র ভালো পাঠ তার মতো নটকুম্বের নিয়ম মানে এটা ইয়ে না ওই যে নটকুম্বানরা আগে ছিল ছবিরা আমি বউয়া